Hello, my dear student. Welcome to my YouTube channel. Another new video. Today we will read কালকে আমরা যেটা পড়েছিলাম আজকে তার অ্যাক্টিভিটিগুলো পড়ব। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা দেখে আসবে। আমি ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওকে, চলো লেট স্টার্ট। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ যেটা বলছে রাইট টি অর ফলস ইন গিভেন বক্স, মানে টি হচ্ছে আমরা দেব যখন সেই বলা কথাটা সত্যি হবে, আর এফ যখন সেই বলা কথাটা মিথ্যা হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে যে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। এখানে বলছে যে দাদু ছেলেটিকে গল্প বলছিল না। আমরা এখানটায় পড়েছি টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা, মানে ছেলেটি তার ঠাকুমাকে বলছে গল্প বলতে। তো এটা হচ্ছে আমাদের হবে ফলস, মানে এফ। ওকে, সেকেন্ড কোশ্চেন আমাদের যেটা আছে দ্য বয় ফেল অ্যাসলিপ উইল লিসেনিং টু দ্য স্টোরি। বলছে যে ছেলেটি ঘুমিয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে। হ্যাঁ, এটা ঠিক, যে এখানে আমরা পড়েছিলাম এইখানটায়। এই প্যারাটায় 3 নম্বর প্যারাটায় এখানে হচ্ছে যখন সে দেখছিল হু টুক লিটল চিলড্রেন অন আর ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড, মানে যখন তার ঠাকুমা ওকে এই কথাটা বলছে তখনই আমরা দেখলাম ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মানে এটা সত্যি যে গল্প শুনতে শুনতে ছেলেটি ঘুমিয়ে পড়েছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, তার মানে এটা টি হবে। নেক্সট হচ্ছে দ্য এঞ্জেল ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চিলড্রেন মাদার। এখানে বলছে যে পরীটির যে মুখটা ছিল সেটা ছেলেটির মায়ের মতো দেখতে ছিল না। এখানটায় হচ্ছে এই যে দেখো হোয়াট আ কাম ফেস, হোয়াট আ বিউটিফুল স্মাইল, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, মানে পরীটির মুখটা ছিল তার ঠাকুমার মতো। মানে তাহলে আমাদের এই যে কোশ্চেনটা আছে এটা হবে ফলস, মানে এফ। নেক্সট কোশ্চেন দ্য বয় ওয়েক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। ছেলেটির ঘুম ভেঙেছিল তার দাদুর ডাকাতে। হ্যাঁ, এই যে এখানটা দেখো ওয়েক আপ ইটস ডন টাইম অফ আওয়ার মর্নিং ওয়ার্ক, জেগে ওঠো সকাল হয়ে গেছে এখন আমাদের হাঁটতে যাওয়ার সময়, মানে এটা দ্য বয় ওয়েক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, মানে এটা টি। এইবার হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে বির অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, মানে এই যে কোশ্চেনগুলো আছে এর অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের কী আছে, হাউ ডিড গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল। গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা এঞ্জেলটা সম্পর্কে কি বলেছিল। চলো এঞ্জেলটা সম্পর্কে এই লাইনটা দেখো যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস, মানে ঠাকুমা বলেছিল যে এঞ্জেলের কী ছিল, খুবই উজ্জ্বল ডানা ছিল। তোমরা কোশ্চেনের অ্যান্সারটা এরকমভাবে লিখবে যে গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল, এই গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল এখান থেকেই পুরোটা লিখবে এঞ্জেল। তারপর এইখানে যে আছে উইথ এঞ্জেলটা লিখলে এঞ্জেল উইথ ব্রাইট উইংস, এই যে এই লাইনটুকু লিখে দেবে এঞ্জেলের ব্রাইট উইংস। তো আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন আমাদের বলছে হাউ ডু দ্য এঞ্জেল টেক চিলড্রেন অন আ ট্যুর। এখানে বলছে যে পরী কোন বাচ্চাগুলোকে আকাশে ঘুরতে নিয়ে যেত। আমরা পড়েছি এর আগের ভিডিওতে যে এঞ্জেল হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড, মানে পরী ভালো ছেলেদের ঘুরতে নিয়ে যায়। এবারে দ্য এঞ্জেল টেক অন এ ট্যুর অর গুড চিলড্রেন। ওকে,
3 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, মানে ছেলেটি তার স্বপ্নে কী সবথেকে সুন্দর জিনিস দেখেছিল। এই যে এই প্যারাটা লক্ষ্য করো, হোয়াট এ স্পার্কেলিং স্টার, হোয়াট আ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, মানে তোমাদের এখানে লিখতে হবে দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, স্পার্কেলিং স্টার অ্যান্ড এ ব্রাইট মুন। ওকে, এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি ওয়েক আপ, ছেলেটি কি বুঝতে পেরেছিল যখন সে জেগে উঠেছিল। এই যে এই লাইনটা দেখো, যখন তার দাদু তাকে ডাকলো আর তখন ও গ্র্যান্ডফাদার সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, মানে সে যখন জেগে উঠেছিল তখন সে রিয়েলাইজ করেছিল যে সেই পুরোটা একটা ড্রিম ছিল। বয় আন্ডারস্টুড, এখানে আন্ডারস্ট্যান্ড আছে, এটা তোমরা পরিবর্তে আন্ডারস্টুড করবে। যখন আমরা অ্যান্সার লিখি তখন সেটা আন্ডারস্টুড হয়। বয় আন্ডারস্টুড ওয়েন হি ওয়েক আপ ইটস অল ওয়াজ এ ড্রিম। এবার অ্যাক্টিভিটি 2 এ এখানে হচ্ছে আমাদের ম্যাচ দ্য অ্যানিমেল উইথ দেয়ার ইয়াংস ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেম অন হিজ গিভেন বক্স। প্রথম হচ্ছে এটা ক্লট, COLT, ক্লট হচ্ছে তোমার ছোট ঘোড়ার বাচ্চাদের বলা হয়। তার মানে এর যে বক্স এই ছবিগুলোর মধ্যে যদি হয় যে ক্লট কাকে বলে, ক্লট হচ্ছে ছোট, মানে বলতে পারো ঘোড়ার বাচ্চাকে ক্লট বলে। তো এই বক্সে হবে হর্স, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 চিক কাকে বলে আমরা সবাই জানি, মুরগির বাচ্চাকে চিক বলে, মানে এখানটায় কোথায় আছে এই যে হেন, এটা হবে নাম্বার 2। নাম্বার 3 পিগলেট মানে হচ্ছে পিগ যে হয়, পিগের বাচ্চাকে পিগলেট বলে, তো এখানটায় পিগ হবে। আর কাপ হচ্ছে, আমি বলে দিই, কাপ মানে হচ্ছে হিংস্র প্রাণী যেগুলো, যেমন বাঘ, সিংহ, ভালুক, তাদের ছোট বাচ্চাকে কাপ বলে। যেমন এখানে হিংস্র প্রাণী বলতে একটা আছে মাংসাশী প্রাণী আমাদের বাঘ, তো এখানে সিম্পলি আমাদের বাঘের বাচ্চাকে কাপ বলছে, তো এখানটা টাইগার হবে। এখানটায় নেক্সট হচ্ছে আমাদের কাফ মানে হচ্ছে গরুর বাচ্চাকে কাফ বলে, মানে কাউয়ের বেবিকে কাফ বলে, তো এখানটায় কাউ। আর নেক্সট হচ্ছে আমাদের ডাকলিং হচ্ছে ডাকের বাচ্চাকে ডাকলিং বলে। নেক্সট, রাইট দ্য নেম অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেল অর বার্ডস ওয়ান ইজ ডান অফ ইউ, মানে অ্যাডাল্ট মানে হচ্ছে যেই নামগুলো এখানে দেওয়া আছে তার বড়, মানে এখানে হচ্ছে যেমন আমরা হেনের বাচ্চাকে চিক বলি, তো চিকের যে বড় ভার্সনটা আছে সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা হেন বলি। এখানে সেরকমই আমাদেরকে ছোট নাম, মানে প্রাণীর ছোটোবেলায় তাকে কী বলে ডাকতো সেটা দেওয়া আছে, বড় হওয়ার পর আমরা তাকে কী নামে চিনি সেটা আমাদেরকে লিখতে বলেছে। প্রথমে পাপি, এটা সবাই জানো, আমরা হচ্ছে কুকুরের বাচ্চাকে পাপি বলি। তারপরে কিট হচ্ছে ছাগলের ছোট বাচ্চাকে কিট বলে, মানে এটা গোট। আর কাপ আমরা এখানটায় পড়েছি, এই যে কাপ হচ্ছে টাইগার। ওকে, এবারে কিটেন মানে হচ্ছে ক্যাট, আমরা বিড়ালের বাচ্চাকে কিটেন বলি। ল্যাম্প মানে হচ্ছে শিপের বাচ্চাকে আমরা ল্যাম্প বলি। তারপর হচ্ছে ঈগলের বাচ্চাকে আমরা ঈগল বলি, তো এটা ঈগল। আজকের ভিডিও এতটাই। যদি তোমাদের ভালো লাগে আর মনে হয় যে এটা হেল্পফুল আছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে একটা লাইক একটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই।